দেশে শিক্ষিত তরুণদের মধ্যে বেকারত্বের হার এবং সরকারি চাকরির প্রতি তীব্র ঝোঁকের এক নজিরবিহীন চিত্র সামনে এসেছে। সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদের মাত্র ৩১২টি শূন্য আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ১২,৩৪,৪০৯টি। এমনি তো আমাদের দেশে বেকারের হার অনেক বেশি এবং গত ২-২.৫ বছরে সেইভাবে কিন্তু বড় ধরনের নিয়োগ হয় নাই, বরং অনেকেই চাকরিচ্যুত হয়েছেন। যারা মাস্টার রোলে ছিল এই ধরনের অনেককেই কিন্তু আমরা দেখেছি আন্দোলন করতে, তার মানে তাদের চাকরিও চলে গিয়েছিল। সেই জন্যে এই যে আবেদনটা সংখ্যা এত বেশি, মানে একটা পদের জন্য প্রায় ৩,৫০০ প্রার্থী গড়ে আবেদন করেছে এবং ১৪ লাখ আবেদন, তাতে বোঝা যায় একটা জিনিস যে আমাদের এখানে বেকারত্ব অনেক বেড়েছে এবং এটা বেশ প্রকট আকার ধারণ করেছে। বিশেষ করে যেহেতু এখানে যারা আবেদন করেছে তাদের ন্যূনতম যোগ্যতা ছিল এইচএসসি পাস, ফলে অনেকেই আবেদন করার জন্য যোগ্য। যেহেতু অনেক নিচের দিকে, অর্থাৎ এইচএসসি পাস হলেই আবেদন করা যায়, মাস্টার্স বা আরও উচ্চতর ডিগ্রি লাগে না, ফলে আবেদনের সংখ্যাটা বেশি হয়েছে। ১৬তম গ্রেডের এই পদে প্রতি আসনের জন্য লড়বেন ৩,৯৫৬ জন প্রার্থী। অধিদপ্তর সূত্রে জানা গেছে, আবেদনের শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস হলেও আবেদনকারীদের একটি বড় অংশই স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী। শুধু এই পদটিই নয়, অধিদপ্তরের ৫২টি ক্যাটাগরির মোট ১,৪৮৫টি শূন্য পদের বিপরীতে সর্বমোট আবেদন জমা পড়েছে ২১,২৩,০৬৭টি। এই বেশিটা কিন্তু আমাদের মাঠ পর্যায়ে বা আমাদের এই শিক্ষার বেকারত্বটা বুঝিয়ে দেয় যে যারা ইন্টার পাস করেছে ধরা যাক এবং একেবারেই সর্বোচ্চ মাস্টার্স করেছে, তারা সবাই কিন্তু এখানে আবেদন করেছে, এটা বোঝাই যায়, এবং যার জন্যে সংখ্যা এত বেশি হয়েছে। এটা একটা জিনিস নির্দেশ করে যে আমাদের বেকারত্বের পরিধিটা কত বিস্তৃত এবং এই বেকারত্বটা কতটা, মানে কি বলা যেতে পারে, মানে একটা সংকটই তৈরি করে ফেলেছে দেশে। ধরা যাক এই যে ১৪ লাখ আবেদন করেছে, এদের মধ্যে তো ১৪ লাখ তো নির্বাচিত হবে না, হবে ৩,৫০০ প্রার্থী মানে এখানে নির্বাচিত হবে এবং তারাই হয়তো এই চাকরিতে জয়েন করতে পারবে। কিন্তু এখানে অনেক কিছু তো ঘটে, দেখা যাবে যে এই একটা যদি মৌখিক পরীক্ষার ব্যাপার থাকে তাহলে সেখানে বেশিরভাগ ক্ষেত্রে দুর্নীতি আমরা দেখতে পেয়েছি আগে, এবং এক্ষেত্রে দুর্নীতি স্বজনপ্রীতি দুটোই কিন্তু দেখা যেতে পারে। তা আমার যেটা মনে হয় যে দেশে আরও শুনেছি যে আরও কিছু চাকরির ক্ষেত্রে সরকার উন্মুক্ত করবে, যেমন প্রাইমারি স্কুলের শিক্ষকদের কিছু পদ খালি আছে সেগুলো পূরণ করবে, এমনকি ডাক্তারদের পদও খালি আছে সেটা শুনতে পেয়েছি। এগুলো তো খুব স্পেশালাইজড পদ, যারা এমবিবিএস করেছে তারা ছাড়া তো আর কেউ সেখানে যোগ্য হবে না। কিন্তু এই পর্যায়ে মানে চাকরির জন্যে আকাঙ্ক্ষা বা চাকরির প্রয়োজন, আমি বলবো যে প্রয়োজনটা কত বেশি এটা বুঝিয়ে দেয় এই এত সংখ্যক বেকারের আবেদন করা দেখে। এখানে মনে রাখতে হবে যে এই যারা আবেদন করেছে তারা যদি মাস্টার্স পাস হয় এবং তারা যখন এই জবগুলোতে যাবে, তারা কিন্তু এক ধরনের হীনম্মন্যতায় ভুগবে। তারা মনে করবে যে যাদের সঙ্গে কাজ করছি অন্যরা তো দেখি আমার চেয়ে অনেক কম শিক্ষিত বা কম পড়াশোনা করেছে, আর আমি সেখানে অনেক বেশি পড়াশোনা করে এই চাকরিতে এসেছি। তখন তার কিন্তু একটা মানে শ্রেণীগত একটা দ্বন্দ্ব থেকে যাবে, তার মধ্যে মনের মধ্যেও থেকে যাবে, মানসিকভাবে থেকে যাবে। এর মধ্যে ১৩তম গ্রেডের প্রধান সহকারীর ১৮টি পদের বিপরীতে আবেদন জমা করেছেন ১,১৪,১৫৯ জন, অর্থাৎ প্রতি পদের বিপরীতে পরীক্ষার্থী ৬,৩৪২ জন। এবং এই জবটা সে কতটা মনোযোগ দিয়ে করবে, কারণ সে তখন চাইবে যে আরেকটা ভালো জবে আমি যেতে পারি কিনা, একটা মাস্টার্স পাস সেটা কিন্তু তাই চাইবে। তখন কিন্তু দেখা যাবে যে সে এইখানে সবসময় আউটসাইডার বোধ করবে, এই জবে সবসময় মনে করবে যে আমি কবে এটা ছেড়ে দিয়ে অন্য একটা ভালো চাকরিতে যাব, এই চিন্তাটা তার মধ্যে কাজ করবে। তো সেই জন্য আমি মনে করি যে এইখানে নির্দিষ্ট করে দিলে ভালো হতো যে যারা শুধু ইন্টার পাস করেছে, অর্থাৎ এইচএসসি করেছে,
তারাই শুধু আবেদন করতে পারবে। তাহলে আমার মনে হয় এই যে শ্রেণীগত দ্বন্দ্ব বা একটা মানসিক দ্বন্দ্ব পরবর্তীকালে দেখা দিতে পারে, যেহেতু কেউ মাস্টার্স, কেউ এইচএসসি, কেউ বিএ বা বিএ অনার্স, এরকম যে অনেক পার্থক্য থেকে যাবে যারা যোগ দেবে তাদের মধ্যে। তো সেক্ষেত্রে কিন্তু আমি মনে করি যে এটা খুব ভালো পদ্ধতি নয়। অর্থাৎ এইখানে শুধুমাত্র যারা এইচএসসি করেছে তাদেরকেই আবেদন করার সুযোগ দেওয়া উচিত ছিল। কিন্তু আমাদের এখানে যা হয় আর কি, বেকারের সংখ্যা তো সব ক্ষেত্রেই বেশি। এখন আমাদের ধরা যাক এটা ইউনিয়নের পর্যায়ের একটা সমাজসেবা কাজের পদ। এই পদের জন্যে যারা আবেদন করেছে তারা কিন্তু গ্রামে থাকতে হবে, একেবারেই গ্রামেও থাকতে হবে, কারণ ইউনিয়নগুলো তো একেবারে গ্রাম পর্যায়ে তার কাজ, বা ইউনিয়নগুলো সেখানেই আছে বেশি গ্রাম পর্যায়ে। তো সেক্ষেত্রে দেখা যাবে যে থাকবে কি তারা, যারা ধরা যাক মাস্টার্স পাস করেছে, অনেক যোগ্য, তাদেরকে নেওয়া হলো, কিন্তু দেখা যাবে যে অনেক ক্ষেত্রে তারা ওই বোধ করবে যে নিজেদেরকে বিচ্ছিন্ন বোধ করবে, এবং যেখানে কাজ করবে সেখানেও সে হয়তো যেহেতু উচ্চশিক্ষিত, সে নিজেকে কিন্তু সেই জায়গায় যে মানিয়ে নিতে পারবে এটা মনে হয় না। তো আমি সব মিলিয়ে যেটা বলবো যে আসলে বেকারত্বটা আমাদের এখানে খুবই প্রকট হয়েছে, এবং যেটা শুনেছি যে 3 কোটির মতো বেকার এখন দেশে আছে। যদি তাই হয় তাহলে যত দ্রুত সম্ভব সরকারের উচিত যে যত ধরনের পদ আছে, শূন্য আছে যে পদগুলো, সেগুলোতে দ্রুত এই বিজ্ঞাপন দেওয়া এবং সেইগুলো পূরণ করা, এবং বেকারত্বের হারকে কমিয়ে আনা এবং কর্মসংস্থান বাড়ানো। শুধু এই ক্ষেত্রে না, নানা ক্ষেত্রে কর্মসংস্থান বাড়ানোর